নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সয়াবিনের রেসিপি। তবে এটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। এটা আমি বানিয়েছি পোস্ত দিয়ে। মানে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সয়াবিন আলু পোস্ত রেসিপি। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়, তোমরাও বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে চলো বন্ধুরা, দেখে নাও। এখানে আমি সয়াবিনটাকে 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি 2টো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। সয়াবিনটাকে আমি ভাপাইনি, জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই সয়াবিনটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এই দিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি আদা নিয়ে নিয়েছি, অল্প একটু নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দেবে। আমি এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি পোস্ত নিয়েছি, পোস্তটা আমি 2 চামচ মতো নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হলে সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। সয়াবিনটা কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে দেবো, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। 2-3 মিনিট মতন লাগবে, তাহলেই কিন্তু সয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। আমি এবার সয়াবিনটা নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা বাড়িতে বানাবে, খুব ভালো লাগে খেতে। দেখো সয়াবিনগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। আমি সাদা তেলেই রান্নাটা করব, সেই কারণে সাদা তেলই দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ মতন, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। 2টো এলাচ দিয়েছি, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। দারচিনি ছোটো ছোটো টুকরোই দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তোমরা যদি না চাও তাহলে তোমরা নাও দিতে পারো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও সেপারেট হয়ে গেছে। এই টাইমে আমি পোস্তটা দিয়ে দেবো, যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আলু দিয়ে দেব। এই আলুটা কিন্তু আমি একটু ভেজে রেখেছিলাম, খুব বেশি ভাজিনি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তবে নুন হলুদ দিইনি, এমনি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিলাম, আমার শুকনো শুকনো মনে হচ্ছিলো বলে, তাই। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার সব মেশানো টেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10-12 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 10-12 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের আঁচটা মাঝারি করেই কিন্তু রান্নাটা করেছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা আমার নরম হয়ে গেছে। আর এর আগে মাঝখানে আমি কিন্তু ঢাকনা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম, আমার নুনটা একটু কম মনে হচ্ছিলো। আর চিনি দিয়ে দিলাম সামান্য। আর 3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে রান্না করে খাবে। আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে যদি ফলো করে দেবে। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নেব।
দেখো আমার সব মেশানো টেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে, তোমরা রান্না করে বলবে।